না, সংকটের উত্তর সংকট এবং সংকটের থেকে বের হয়ে আসার পথ। আমি তো দেখি সংকট, আমরা এখন যে তর্কটা করছি এটা কি দেশি না বিদেশি। এখন দেশ আর বিদেশের মধ্যে পার্থক্য করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, মানে টাকার দুই পিঠের মতো, এদিকটা দেশি হলে ওদিকটা বিদেশি। তা আমি একটু বিদেশি থেকে শুরু করি। যে 70-এর দশকের শেষে বাংলাদেশ স্বাধীন হয়ে 10 বছর পার হওয়ার আগেই যে ঘটনাগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে ঘটেছে তার মধ্যে একটা হচ্ছে আফগানিস্তান আর একটা হচ্ছে ইরান, এবং তারপরে এখন যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে ইরাক। আমি আর বেশি দূরে গেলাম না। আফগানিস্তানের সংকট মোকাবেলার জন্যে আফগানিস্তানে যারা বিপ্লব বলে ঘোষণা করেছিলেন তারা রাশিয়ান সৈন্যদের ডেকে নিয়ে আসে, এবং রাশিয়াকে ঠেকাবার জন্য আমেরিকানরা বিভিন্ন দেশ থেকে মুক্তিযোদ্ধা নিয়ে আসতে শুরু করে এবং তাদেরকে নাম দেয় জেহাদি, মুজাহিদ। ওসামা বিন লাদেন তাদেরই একজন ছিলেন, এবং তাদেরই ধারাবাহিকতায় তৈরি হয়েছে আপনার যাদেরকে তালিবান বলা হয়। কিন্তু এটার পিছনের কাহিনী একটু যেতে হবে এখানে, যে 1938 সনের দিকে যখন তেল আবিষ্কৃত হলো মধ্যপ্রাচ্যে, পৃথিবীর অন্য জায়গাতে আগেও তেল ছিল তখন, এবং সেইখানে যে রাজ পরিবারগুলো আছেন, আজকে যদি আপনি হিসাব করেন সারা মধ্যপ্রাচ্যে, যেটাকে আমরা আরব দুনিয়া বলি, তাতে প্রায় 200 পরিবারের হাতেই সমস্ত সম্পদ কেন্দ্রীভূত। তাদের মধ্যে গালফ চিফডমগুলো আছে, আমিরাতগুলো আছে, সৌদি আরবের ফ্যামিলি আছেন। এছাড়া যেগুলো রিপাবলিক হয়েছিল, সিরিয়া, আমাদের ইরাক বিশেষ করে, তারাও তার সাথে জড়িত ছিলেন। তাদের রাজনৈতিক আদর্শ যেটা ছিল, যেটাকে আমরা বলতাম আরব জাতীয়তাবাদ, তার মধ্যে ধর্মনিরপেক্ষতা বলতে যা বুঝিয়ে দেশে সেটাও ছিল। বিভিন্ন সম্প্রদায়ের সহাবস্থান, সেখানে খ্রিস্টান আরব এবং কুর্দি আরব, সুন্নি আরব, আবার শিয়া আরব, এই সমস্ত আছেন। কুর্দিরা আরবদের বাইরে হলেও তারা, এই যে ইরাকের কথাটাই বলি। এখন আফগানিস্তানে যে ঘটনাটা ঘটেছে সেটা যে ইরাকে কেন পুনরাবৃত্তি শুরু হলো সেটাই বলছি। ইরানের বিপ্লবকে ঠেকাবার জন্যে সৌদি আরবরা তখন দেখলো যে কি করা যায়, তখন তারা ইরাককে সক্রিয় করলো, এবং ইরাকে সাদ্দাম হোসেনকে মারবার জন্যে বহুবার চেষ্টা হয়েছে। সাদ্দাম হোসেনের মৃত্যুর পরে সেখানে রাজনৈতিক শূন্যতা কে পূরণ করবে? স্বাভাবিকভাবে সেখানে দুইটা শক্তি তখন সক্রিয়, উত্তরে কুর্দিরা এবং তাদের সাথে তুরস্কের অন্তর্গত কুর্দি যারা পিকেকে, তাদের সাথে সংযোগ আছে, আর দক্ষিণে শিয়ারা ইরানের বর্ডারের সাথে আছে, এবং শিয়াদের যেগুলো পবিত্র ধর্মস্থান নাজাফ, কারবালা, এগুলো দক্ষিণ ইরাকে। এবং এইটা শূন্যতা তারা পূরণ করতে হয়তো পারত, কিন্তু সৌদি আরব বা গালফ চিফডমগুলো সেটা সহ্য করবে না। আমি এই ডিনামিকের মধ্যেই তারা করলো কি, সুন্নি আরবদের তারা প্রমোট করা শুরু করলো। এখন সাদ্দাম হোসেন তো সুন্নি আরব ছিল, সাদ্দাম হোসেন যেহেতু আরব জাতীয়তাবাদী এবং ধর্মনিরপেক্ষ, তাদেরকে ভেঙে ফেললে তখন যেটাকে আপনারা মৌলবাদ বলছেন এখন, সেইটার উত্থানের পটভূমি তৈরি হলো, এবং সেইটাই হচ্ছে আসল সংকট। ইরাক এবং ইসলাম এই দুটো কীভাবে যুক্ত হলো সেটা আমি বলছি। এর মধ্যে বড় ঘটনা হচ্ছে কি ইরানের বিপ্লব। ইরানের বিপ্লবকে ঠেকাবার জন্য সাদ্দাম হোসেনকে দিয়ে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, 8 বছর যুদ্ধ চলেছে সেখানে। এখন সাদ্দাম হোসেনকে ঠেকাবার জন্যে এখন এই শিয়ারা তো তার বিকল্প হতে পারে না, এখন এই সুন্নি ফান্ডামেন্টালিস্ট যাদের তৈরি, এদেরকে 60-এর দশকে ঠান্ডা যুদ্ধের সময় থেকে সৌদি আরব এবং অন্যান্য বড় শক্তি তৈরি করছিল, এবং এই তৈরি করার আজকে এর বিষময় ফল ফলছে। এখন তারা নিজেরা এর দায়িত্ব নেবে না, এটাকে বলে ডেলুশন। সৌদি আরব নিজেও তো এখন সমস্যার ভিতরে, রাইট, এটাকে বলে ডেলুশন এন্ড ডিনায়াল, একসাথেই চলছে। আমি বলছি এইটা হচ্ছে বাইরের পটভূমি। এখন আমরা মনে করতে পারি যে সেগুলো ওখানকার ব্যাপার, আমাদের গা স্পর্শ করবে না, কিন্তু এখন দুনিয়া তার ক্রমশ কাছে আসতেছে। এখানে ওখান থেকে ট্রেনিং দিয়ে আসছে, টাকা নিয়ে আসছে, সে কথা আমি বাদবা দিলাম, কিন্তু ভাবাদর্শের একটা শক্তি আছে। আমাদের দেশেরও নিজেদের সংকটটা কি, সেটা আপনি শুরুতেই উদ্বোধনে বলেছেন যে বাংলাদেশ স্বাধীন হবার 3.5 বছরের মধ্যে এখানে রাজনৈতিক পরিবর্তন হয়েছে 180 ডিগ্রি ভাবাদর্শের দিক থেকে, এবং তখনই যে সমস্ত আদর্শকে কেন্দ্র করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং মুক্তিযুদ্ধ করেছিল, সেইগুলোর বিপরীত আদর্শের চর্চা দেশে চলেছে অনেক বছর। সেটার মূল্য তো দিতে হবে আপনাকে। এখন দুটো মিলে, এই জন্য আমি বলছি, আমার এক বন্ধু তার এক কবিতা লিখেছে, বলে আমার গিন্নি আমাকে জিজ্ঞেস করে আমরা কি দেশে আছি না বিদেশে আছি। এটা আমাদের বাজারে গেলেও বোঝা যায় না। সেই জন্য বলছি ভাবাদর্শের জগতে এই সংকট দেশি না বিদেশি, এটা সকলে জিজ্ঞেস করে। এবং এর সমাধানের কথাটি আমি সংক্ষেপে বলি, এটা সমাধান এখন আমরা মনে হচ্ছে চমৎকারভাবে করছি, মনে হচ্ছে। সেই জন্য পুলিশ বা অন্যান্য বাহিনীকে আপনি স্বাগত জানাবেন, কিন্তু এইটা হচ্ছে মনে রাখতে হবে আলামতের চিকিৎসা, সিম্পটমেটিক ট্রিটমেন্ট। আপনাকে কারণের দিকে যেতে হবে, কারণের দিকে